আমি খুব আশ্চর্য হয়েছি যে এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই উনার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেই মামলাটার যে আইনগত যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা অনুযায়ী উনি আসলে এটা সংবিধান ইয়ে করা হবে, আইনকে ইয়ে করা হবে, ভাঙা হবে। উনাকে যদি নাকি জেলে না, না ঢুকিয়ে ইলিয়াস তারপরে ইলিয়াস দেওয়া হয়। ইলিয়াস ইলিয়াস, আমি কি আপনাকে বলি, ধরেন মানুষের জন্য আইন, আইনের জন্য কিন্তু মানুষ না, একদম সহজ বাংলা। অবশ্যই ভাই, আপনি না না মানুষের জন্য আইন না, আমার দরকার নেই ভাই। আমার কথা হচ্ছে যে এখন যে সরকারটা আছে সেই সরকারটা সংবিধানের কোন ধারা অনুযায়ী এই সরকার ক্ষমতায় আছে আপনি আমাকে বলেন। এই 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 সংবিধানে কি এই সরকারকে অ্যালাউ করে নাকি? তো ওনারা যদি সংবিধান ব্রেক করে যদি আসতে পারে তাহলে এটার জন্য যদি প্রয়োজন হয় সংবিধান ভায়োলেট করুক, সংবিধান সংশোধন করুক, সংবিধান আবার ফের নতুন করে করুক, এটা স্থগিত করুক, যেইভাবেও করতে হবে। মাহমুদুর রহমান একদিনে তৈরি হয় নাই। মাহমুদুর রহমান এই দেশে ভেসে আসে নাই। তিনি যেই সময় কথা বলেছেন, যেই সময় তিনি তার পত্রিকায় থেকে বের হয়েছেন, সেই সময় মাহমুদুর রহমান কি করেছেন সেটা এই প্রজন্মকে জানতে হবে। অতএব মাহমুদুর রহমানের ব্যাপারে আমি ইলিয়াস দরকার নাই। কিন্তু মাহমুদুর রহমানের ব্যাপারে এই সরকারের খুব বেশি সেনসিটিভ হওয়া দরকার ছিল। তিনি দেশে যাচ্ছেন তার ১ সপ্তাহ আগে থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল যে তিনি দেশে যাবেন। আসিফ নজরুল কি করেন? শাওনের বাসায় গিয়ে ঘুমান না কি করেন? এটা জানতে হবে। যে আসিফ নজরুল শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়া ওই শিল্পকলা একাডেমির ডিজি কে বানান। আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনাকে ধন্যবাদ। আর যেই ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়দিন আগে বলেছেন যে ২০২৪ সালে এসেও নারীরা বুরকা পরে এটা আমাকে দেখতে হয়। এই হচ্ছে সেই ডিজি। এইজন্য বাংলাদেশ এই হাসনাত আব্দুল্লাহরা স্বাধীন করেনি। মানে তো ইলিয়াস, আমি আমরা যদি একটু বলি আপনাকে, ধরেন বাংলা একাডেমি, এই শিল্পকলা একাডেমি, নজরুল একাডেমি, নানা রকমের একাডেমি নিয়ে সরকার ব্যস্ত হয়ে পড়ছে, যেগুলো লেস ইম্পর্টেন্ট। মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু সরকারের মনোযোগ খুবই কম। এবং আমি যেটি বলছিলাম যে আইনের, ধরেন একজন মানুষ তার মা মানে এক মৃত্যুশয্যায় অসুস্থ, তাকে দেখার জন্য তিনি তার শিডিউল চেঞ্জ করে দ্রুত দেশে গেলেন। দেশে যাওয়ার পরে যদি এই পরিণতি হয়, এইসব এইসব এদেরকে দিয়ে যে কিছু হবে না, এটা আলটিমেটলি আমরা বুঝতে পারছি। ডক্টর ইউনুসকে আমরা ব্যর্থ করতে চাই না। নজরুল যদি আইন উপদেষ্টা হিসেবে তিনাকে বলি, আমরা অনেকদিন ধরে আমি নিজে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এবং আমাদের এই অনুষ্ঠানটাতেও যেটা আমরা প্রতি রোববারে করছি, সাংবাদিকদের যে একটা প্ল্যাটফর্ম সেখান থেকে কথা বলছি, সেইখানেও আমি একই কথা বলেছি যে আমরা যারা বাইরে আছি, যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল এই সরকারের ষড়যন্ত্রমূলক মামলাগুলো, তোর শান্তনু ভাই এবং শান্ত ভাই এবং বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ ভাই, দুইজনকে আমি আমার এখানে অনেক রাতে ফোন দিয়ে তারপরে খুব শর্ট নোটিসে ওনাদের কাছে সময় চেয়েছিলাম। আপনাদের দুইজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। হাসনাত আব্দুল্লাহ ভাই অনেক ব্যস্ততার মাঝখানে সময় দিয়েছেন এবং শান্ত ভাইয়ের একটা মিটিং ক্যান্সেল করে আমাদের সাথে যুক্ত হয়েছেন উনি। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের এখন যে ব্যাখ্যা দাঁড়িয়েছে, মানে আমরা আসলে পুরো সরকারকে নিয়ে কথা বলতে চাই না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে যে যত কথাই বলুক যে এই সরকার ১০ বছর ২০ বছর থাকবে। আমি আমার জায়গা থেকে আমার যতটুকু কানেকশন আছে, যতটুকু গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা বলার সুযোগ আছে সেখান থেকে বলি ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ইচ্ছা কখনোই নাই যে উনি দীর্ঘ সময় বাংলাদেশের ক্ষমতা এভাবে ধরে রাখতে চান। তো আমরা স্পেসিফিক যদি নাকি কথা বলি তাহলে এই সেক্টরটার সাথে আসিফ নজরুল সেই মামলাগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা নিতে, তারা দেশে যাওয়ার আগে, যেমন আমি ধরেন দেশে যাব, আপনি দেশে যাবেন, আমরা যাওয়ার আগে এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার ছিল। আমি জানি না যে ডাক্তার সাখাওয়াত ভাই উনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। উনি যেভাবে কথা বলতেন মামলা থাকাটা খুবই মানে প্রাসঙ্গিক, এটা থাকা আমি মনে করি আছে বোধহয়, জানি না আমি সত্যি যদিও। তো এখন এই যে মামলাগুলোর বিষয়ে এই যারা এতদিন ধরে কথা বলল, কথা তো শুধু ডাক্তার আসিফ নজরুল একা বলেন নাই, এবং এখানে অনেক মানুষের রক্ত আছে, অনেক মানুষের পরিবারের আ বিসর্জন আছে। এগুলোর মধ্য দিয়ে আজকে একটা সরকার গঠিত হয়েছে। এমনকি আজকে এই সমন্বয়কদের একজন এখানে উপস্থিত আছেন। আমি জানি না যে সমন্বয়কদেরকেও কতটুকু মূল্যায়ন করা হয়। তারা যেই সময়টাতে এ হাসনাত আব্দুল্লাহ যখন কথা বলেছেন ওই সময়টাতে তো আমরা জানি না যে শেখ হাসিনা এইভাবে পালিয়ে যাবেন। তাদের জীবনটা কি হতো? তারা কি অবস্থায় পড়তেন পরের পরিস্থিতি? আজকে যদি শেখ হাসিনা থাকতো তাহলে কি হতো? হাসনাত আব্দুল্লাহ আজকে তাকে পাওয়া যেত কিনা আমরা জানি না। তো
এই মানুষগুলোর ব্যাপারে ন্যূনতম একটা কৃতজ্ঞতা বোধ, সম্মানবোধ দেখানো যে উচিত ছিল সেটা এই সরকার দেখান নাই। বিশেষ করে আমি যেটা বললাম যে আইন মন্ত্রণালয় তাদের অন্তত উচিত ছিল যে কাদের বিরুদ্ধে মামলা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ছিল যে কারা হাসপাতালে আছে, কারা মারা গেল তাদের ক্ষতিপূরণ থেকে শুরু করে এই জায়গাগুলো করা।